ওয়েলকাম এভরিবডি। আজকের ক্লাসে আমরা সিম্পল সেন্টেন্স জয়নিং দেখব ইনফিনিটিভস ইউজ করে। ইনফিনিটিভ মানে হচ্ছে গিয়ে যেখানে টু এর সাথে ভার্ব ফর্ম ইউজ করা হয়। টু এর সাথে ভার্ব ফর্ম। এই সিম্পল সেন্টেন্স জয়নিং এর আগে একটা ক্লাস নেওয়া হয়েছিল যেখানে আমরা সিম্পল সেন্টেন্স এই জয়নিং শিখেছিলাম পার্টিসিপেল ফ্রেজ ইউজ করে। পার্টিসিপেল ফ্রেজ ইউজ করে সেই ভিডিওটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারবে, কিংবা এখন তোমাদের স্ক্রিনে দেখবে ভিডিওটা পপ আপ হচ্ছে, সেখান থেকে তোমরা ভিডিওটা চেক করতে পারো। তারই ধরনের আজকে পার্ট 2, যেখানে আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। তাহলে আজকে আমরা সিম্পল সেন্টেন্স জয়নিং করব ইনফিনিটিভস এর মাধ্যমে। ইনফিনিটিভস ইনফিনিটিভ বেসিক্যালি কি, যেখানে টু এর সাথে একটা ভার্ব ফর্ম ইউজ করা হয় এবং এই ভার্বের বেস ফর্ম অফ ভার্বকে ইউজ করা হয়। কোনো ভার্বের বেস ফর্ম অফ ভার্বটাকে কিন্তু ইউজ করা হয়। বেস ফর্ম বা রুট ফর্ম, তোমরা যেটা বলো, রুট ফর্মটাও বলতে পারো। তাহলে একটা ভার্বের বেস ফর্ম কিংবা রুট ফর্ম টু এর সাথে একসাথে বসানো হয়। এই বেস ফর্ম বা রুট ফর্ম কি, ধরো যদি আমি বলি ওয়েন্ট ভার্বটা, ওয়েন্ট ভার্বটা রুট ফর্ম হচ্ছে গো। এই যে গোটা হচ্ছে ওর বেস বা রুট ফর্ম। তেমনি ভাবে ধরো নাও এট ওয়ার্ডটা, এ রুট হচ্ছে কি ইট ওয়ার্ডটা, এই ফর্মগুলো ইউজ করা হবে টু এর সাথে। আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে কখন তোমরা সেন্টেন্সে ইনফিনিটিভ ইউজ করবে। যখন দেখবে সেন্টেন্সে একটা তে এই ধরনের একটা কন্ডিশন চলে আসবে যে একটা কাজ করতে কিছু একটা করা হলো, এই তেটা যে আসছে কোনো একটা কাজ করতে, এই কন্ডিশনটা যদি সেন্টেন্সে চলে আসে, সেই সেন্টেন্সগুলোতে কিন্তু ইনফিনিটিভ অ্যাপ্লাই হবে। ইনফিনিটিভ বেসিক্যালি দু রকম ভাবে অ্যাপ্লাই হয়। একটা সিম্পল ইনফিনিটিভ যেখানে টু প্লাস এই বেস ফর্ম অফ ভার্ব অ্যাপ্লাই হবে, এটা একটা। আর একটা আছে যেখানে আমরা টু টু ইউজ করি, টু টু ইউজ করব। এই টু টু এটা হচ্ছে আরেকটা টাইপ। তাহলে একটা টাইপে আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করবো, আর একটাতে টু টু। টু টুটাও বেসিক্যালি একই জিনিস। এই যে এই টুটা যেটা দেখতে পাচ্ছি, এইটাতে এই ভার্ব ফর্মটা ইউজ হবে, আর এই টুটা খুব বা প্রচন্ড বোঝাবে। উদাহরণগুলো দেখলে তোমাদের আরো ক্লিয়ার হবে। তাহলে প্রথম উদাহরণটা কি বলছে, হি স্টাডিড হার্ড, সে খুব কঠোর পড়াশোনা করেছে। হি হোপ টু পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করার আশা রেখেছিল। তাহলে দেখো সে পড়াশোনা করে যে টু দিয়ে কাকে কানেক্ট করা হবে, ভার্বকে কানেক্ট করা হবে। আগে দেখো ভার্বগুলো কি কি আছে। এই স্টাডি একটা ভার্ব রয়েছে, এই পরের সেন্টেন্সটাতে হোপ একটা ভার্ব আছে, আর এই পাস পাস করতে এখানে একটা ভার্ব আছে। তাহলে টোটাল তিনটে ভার্ব নিয়ে সেন্টেন্সটা, দুটো সেন্টেন্সে তিনটে ভার্ব আছে। এবার এই তের কন্ডিশনটা কোথায় আসছে, সে পড়াশোনা করতে নাকি আশা করতে নাকি পাস করতে। একটু যদি ঠিকভাবে ভেবে দেখো, অ্যাকচুয়ালি টুটা বা তেটা আসছে এই পাস করতে, যদি এখানে টু এর সাথে কানেক্ট করা রয়েছে এই উদাহরণে। কিন্তু লজিক্যালি যদি ভাবো, তাহলে সে পড়াশোনা করতে, এখানে তেটা কন্ডিশনালি আসছে না, আশা করতেও না, পাস করতে এখানে মেন টুটা আসছে। এই সেন্টেন্সে টুটা কিন্তু ভিজিবল, তোমরা এখানে দেখতে পাচ্ছ টু অ্যাপ্লাই করা অলরেডি রয়েছে, সেই জন্য সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে কিন্তু ইজি আছে। তাহলে পাস করতে সে পড়াশোনা করেছে। তাহলে যে পড়াশোনা স্টাডি করেছে, হি স্টাডিড হার্ড, সে পড়াশোনা করেছে কেন, এই পাস করতে। এবার এই টু বা তেটা কোন সেন্টেন্সে আসছে, তেটা এই সেন্টেন্সটা আসছে, তার মানে এই সেন্টেন্সটা আমার ভাঙা যাবে। আমার গোটা সেন্টেন্স কোনটা থাকবে, হি স্টাডিড হার্ড, এটা আমার গোটা সেন্টেন্স থাকবে। তাহলে এই গোটা সেন্টেন্সটাকে লিখে নাও উত্তরে, হি স্টাডিড হার্ড। তাহলে সে কঠোর পড়াশোনা করেছে কেন, টু পাস ইন দ্য এক্সাম। টু এর সাথে ডিরেক্টলি ভার্বটা কানেক্ট হয়ে গেল। এই পাসটা কিন্তু বেস ফর্ম অফ ভার্ব বা ভার্বের রুটে রয়েছে। সেকেন্ডেরটা, উই ওয়েন্ট টু আগ্রা, উই ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল। ভার্ব কি কি আছে, ওয়েন্ট একটা ভার্ব আছে, ওয়ান্টেড একটা ভার্ব আছে, ভিজিট একটা ভার্ব আছে। এখানেও টুটা অ্যাকচুয়ালি বসানো রয়েছেই, তবে লজিক্যালি ভেবে দেখো, তাহলে আমরা গেছিলাম, আমরা এই যেতে এইখানে তেটা আসছে, নাকি চেয়েছি সেই চাইতেতে আসছে, নাকি ঘুরতে কোনটাতে তেটা অ্যাকচুয়ালি আসছে। আমরা আগ্রা গেছি কি করতে, ঘুরতে। দেখো টু ভিজিটে অ্যাকচুয়ালি আমার এই তের কানেকশনটা আসছে। তার মানে এই সেন্টেন্স, এটা হচ্ছে আমার ইনফিনিটিভের পোর্শন। তাহলে এই সেন্টেন্সটা আমার ভাঙা যাবে। তাহলে আমি গোটা কোন সেন্টেন্সটার উপর বেস বানাবো, এই উই ওয়েন্ট টু আগ্রা, এটাকে আমি বেস সেন্টেন্স বানাবো। এটাকে বেস বানালে উই ওয়েন্ট টু আগ্রা, তাহলে আমরা আগ্রা গেছি কি করতে, টু ভিজিট দ্য তাজমহল।
এটা উত্তর গেল। এই টু ভিজিট এটা হচ্ছে আমার ইনফিনিটিভ। তিনেরটা, আই শুড হ্যাভ লক দ্য ডোর, আমার দরজাটা লক করা উচিত ছিল, আই ফরগট ইট, আমি ভুলে গেছি। দেখো এখানে কোথাও টু নেই, তাহলে এখানে তোমাকে বুঝে নিতে হবে কোথায় এটা আসছে। ভার্ব কি কি আছে, শুড হ্যাভ লকড, মানে এখানে মেন ভার্ব হচ্ছে লকড, আর এখানে ফরগট। তাহলে কোন কাজটা করতে, ভুলতে নাকি লক করতে? লজিক্যালি ভেবে দেখো, ভুলতেতে অ্যাকচুয়ালি এটা লজিক্যালি আসছে, নাকি লক করতে, বন্ধ করতে, কোথায় এটা আসছে? অ্যাকচুয়ালি লক করতে, এখানে তেটা আসছে। তাহলে আমি ভুলে গেছি, কি করতে ভুলে গেছি, লক করতে ভুলে গেছি। তাহলে এই তেটা কোথায় আসছে, লক ভার্বটাতে। তাহলে এই সেন্টেন্সটা আমার ভাঙা যাবে, গোটা থাকবে কোনটা, আই ফরগট ইট। তাহলে গোটা সেন্টেন্স মানে ওই বেস সেন্টেন্সটাকে তুমি সেন্টেন্সটাকে ধরো, তাহলে আই ফরগট। এবার ইটটাই কি, ইটটাই হচ্ছে এই পুরো ঘটনাটা যেখানে আমি লক করতে ভুলে গেছি। তাহলে আই ফরগট কি করতে, আই ফরগট টু লক দ্য ডোর। তাহলে এখানে টু লকটা হচ্ছে আমার ইনফিনিটিভ। তাহলে আমি ভুলে গেছি দরজাটা লক করতে, এই তেটা তাহলে এখানে আসছে। এইবারে যে উদাহরণগুলো রয়েছে, এই উদাহরণগুলো বেসিক্যালি টু টুর কন্ডিশনটাকে তুলে ধরছে। টু টুর কন্ডিশন, টু টুর কন্ডিশন ব্যাপারটাকে একটু বুঝে নাও। দুটো সেন্টেন্স তুমি জয়নিং করছো, মানে কি দুটো সেন্টেন্স নিয়ে তুমি ডিল করবে। যদি দেখো যে একটা সেন্টেন্সে ভেরি কিংবা কোনো কোনো জায়গায় সো কিংবা কোনো কোনো জায়গায় ইভেন টু ওয়ার্ডটাও থাকতে পারে। কি কি বললাম, ভেরি, সো বা টু, মানে খুব, প্রচন্ড, এই ধরনের কন্ডিশন বোঝাবে। সেই কাজটা এতটাই বেশি করতে পারে, এরকম একটা কন্ডিশন। আর অন্য সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হবে, অন্য সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হবে। এবার সবসময় নেগেটিভ কিন্তু ভিজিবল নেগেটিভ নাও থাকতে পারে, হিডেন নেগেটিভও থাকতে পারে। হিডেন নেগেটিভ যেমন হার্ডলি দিয়ে সেন্টেন্স বানানো হলো, ধরো বলা হলো হি হার্ডলি স্টাডিজ। এই হার্ডলি স্টাডিজ কিন্তু নেগেটিভ সেন্টেন্স, মানে এটা দেখতে অ্যাফার্মেটিভ হলেও এর মানেটা কিন্তু নেগেটিভ। হি হার্ডলি স্টাডিজ মানে সে কিন্তু পড়াশোনা করে না বা পড়াশোনা করেই না। এই ধরনের যদি কন্ডিশন পাও, কি বললাম, যদি দেখো যে একটা সেন্টেন্সে ভেরি, সো বা টু এই ধরনের কন্ডিশন রয়েছে, সে একটা কাজে এতটাই বেশি যে অন্য কাজটা সে পারে না। এই পারে না একটা সেন্টেন্সে ভেরি, সো কিংবা টু এবং অন্য একটা সেন্টেন্সে নেগেটিভ মার্কিং থাকলো, তাহলে সেই সেন্টেন্সগুলো তোমার তোমার টু টুতে জয়নিং হবে, সেখানে টু টু রুল অ্যাপ্লাই হবে। একটা উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে, যেমন সি ইজ ভেরি ইয়াং, সে খুব ইয়াং, ভেরি রয়েছে এবং দেখি অন্য সেন্টেন্সে নেগেটিভ আছে কিনা। সি ক্যান নট, এই যে নেগেটিভ আছে, সি ক্যান নট ড্রাইভ দ্য কার, সে গাড়িটা চালাতে পারে না। তাহলে সি ইজ ভেরি ইয়াং, সে খুবই ইয়াং, সে গাড়ি চালাতে পারে না। তাহলে একটা সেন্টেন্সে ভেরি আছে এবং একটা সেন্টেন্সে আমার নেগেটিভ আছে। এই দুটোই যদি প্রেজেন্ট থাকে, একটা সেন্টেন্সে ভেরি, সো বা টু এরকম কোনো ওয়ার্ড প্রেজেন্ট থাকছে এবং অন্য সেন্টেন্সটা নেগেটিভে থাকছে, তাহলে তোমার টু টু রুল অ্যাপ্লাই হবে। কি করবে, সেন্টেন্সটা সি ইজ, এই ভেরির জায়গায় টু বসাবে, সি ইজ টু ইয়াং। এবার ডিরেক্টলি এই টুটা বেসিক্যালি ইনফিনিটিভ তৈরি করবে, ইনফিনিটিভের সাথে কি কানেক্ট হবে, সে কি করতে বেশি ইয়াং। তাহলে এখানে বেসিক্যালি কোন জিনিসটা করতে, ড্রাইভ করতে। টু এর সাথে ডিরেক্টলি মেন ভার্ব কানেক্ট হবে, কোনো সাপোর্টিং ভার্ব আসবে না, ডিরেক্টলি মেন ভার্ব। তাহলে টু ড্রাইভ দ্য কার, টু এর সাথে ডিরেক্ট ভার্বটা। তাহলে সি ইজ টু ইয়াং টু ড্রাইভ দ্য কার, সে এতটাই অল্প বয়স্ক, সে গাড়ি চালাতে পারবে না। পাঁচেরটা, হি ইজ ভেরি টায়ার্ড, সে খুব ক্লান্ত, ভেরি রয়েছে। হি ক্যান নট ওয়াক এনিমোর, নট রয়েছে, সে আর হাঁটতে পারবে না, সে এতটাই ক্লান্ত, সে আর হাঁটতে পারবে না। তাহলে একদিকে ভেরি আছে, একদিকে নট আছে, তাহলে এটা তো টু টুর সেন্টেন্স। তাহলে হি ইজ টু টায়ার্ড, এই ভেরির জায়গাটায় টুটা বসবে। এবার এইখানে ইনফিনিটিভে টুটা অ্যাপ্লাই হলো, এই টু এর সাথে ডিরেক্ট ভার্ব কানেক্ট হবে। সে কি করতে অতিরিক্ত ক্লান্ত, সে হাঁটতে, আর হাঁটতে পারবে না, তাহলে টু এর সাথে ডিরেক্ট ভার্ব ওয়াক এনিমোর। ছয়টা, সি ইজ টু স্লো, এখানে টু দিয়েই দিয়েছে, সি ক্যান নট ফিনিশ দ্য টাস্ক, নট রয়েছে, তাহলে একদিকে টু রয়েছে, একদিকে নট রয়েছে, তাহলে এটাও টু টুতে যাবে। তাহলে সি ইজ, টুটা বসানোই আছে, কাজে গিয়ে দিয়েছে আমার, সি ইজ টু স্লো, কি করতে, টু ফিনিশ দ্য টাস্ক, টু এর সাথে ডিরেক্ট ভার্ব, ভার্বটা কে আছে, ফিনিশ দ্য টাস্ক। এখানে দুটো সেন্টেন্স রেখেছি, এটা তোমরা হোমওয়ার্ক টাইপের করে কমেন্ট বক্সে উত্তর জানাতে পারো, আমি ঠিক হলে অবশ্যই জানিয়ে দেবো। একটা রয়েছে আই ওয়াজ ডিলাইটেড আই হার্ড দ্য নিউজ, আমি খুব খুশি, আমি খবরটা শুনলাম।
আর হি ওয়াজ ভেরি লেজি, হি কুড নট লার্ন এনিথিং, সে খুবই অলস, সে কিছু শিখতে পারে না। এবার এই দুটো সেন্টেন্সকে তোমরা জয়েনিং করে, ইনফিনিটিভের মাধ্যমে জয়েনিং করে তোমরা কমেন্ট বক্সে জানাও। তাহলে এই ছিল আজকের ভিডিওটা। আশা করি তোমরা ইনফিনিটিভটা বুঝতে পেরেছো। ইনফিনিটিভ নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। যদি কোনো ডাউট থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।